তো বন্ধুরা, মাছের ডিম ভাজা রেডি। এবার আমরা এখন খাবো। সকাল থেকে কিছু খাইনি। হেভি টেস্ট। বাড়ি তো রান্না হয় মাছের ডিম, আর আমাদের এই রান্না হয়েছে, আরো ভালো লাগছে। রুই মাছের কালিয়াতে মাছের পিস দেখুন শুধু। কাকার মাছের পিস দেখাও। হাই ফ্রেন্ড, আজ সকাল সকাল যাচ্ছে এখন বাজার, নিউ টাউন বাজারে। আজকে আমরা খুঁজে খুঁজে একটা পাকা রুই কিনবো, একদম পাকা রুই। সেই রুইটা দিয়ে দু রকম বা তিন রকম রেসিপি বানাবো। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এখন চলুন নিউ টাউন বাজার। তো ফ্রেন্ড, চলে এলাম বাজার। এই যে সামনে বাজার। এখন দেখবো বাজারের সেরা রুই কি আছে। চলুন আমাদের সঙ্গে বাজার। তো ফ্রেন্ড, এই বাজারে চলে আসলাম। এই দেখুন, এইটা সব, এটা পুরোটা মাছ মাংসের বাজার। এটাও পাকা রুই, কিন্তু আমরা চাচ্ছি আরো একটু বড়। ভালো রুই আছে নিয়ে ভালো রুই আছে পুকুরের রুই ছাড়ার বড় নেই আঙ্কেল। দাদা, আমাদের একদম পাকা রুই লাগবে। পাকা রুই আছে ওই তো হবে? হ্যাঁ, একদম হেভি রুই আছে। এই গ্রেড মাছ হবে ফার্স্ট ক্লাস। দাদা পুকুরের মাছ হবে, পাকা রুই একদম পুরো দুধের মতো তেল, পরিষ্কার হবে না, খেলেই কথা হবে না। ফার্স্ট ক্লাস টেস্ট হবে। তো ফ্রেন্ড, আমরা সব থেকে বড় এই মাছটাই পাচ্ছি বাজারে। দেখুন, একদম পাকা রুই, তা পাকা রুই লাল হয়ে গেছে, পুকুরের রুই। মাছটার চেহারা দেখুন, একদম গোল, একদম গোল মাছ। এই পেঁয়াজ আদা বৌদির কাছে নিয়ে নিচ্ছি। আমাদের এই বৌদি এই মার্কেটের ফেমাস দোকানদার। কত হলো বৌদি? 40 টাকা। বৌদি একবার বলছে 40, একবার বলছে 50। না, আদা 30 টাকা, আর পেঁয়াজ 515 টাকা, আর ধনে পাতা 5 টাকা। আচ্ছা, নাও। এবার একটা ভালো লোকেশন দেখে মাছটাকে আমরা রান্না করব। চলুন, কেউ মিস করবেন না, একদম আমাদের সঙ্গে থাকুন। কাকা, ও কাকা, একদম পাকা রুই নিয়ে এসেছি, শিগগির আসো, কাটতে হবে। কই কাকা, কই কাকা? চলো চলো। হ্যাঁ, মাছটা ভালো করে ধুতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। হ্যাঁ, মাছের ডিম হয়েছে, একটা রেসিপি আরো বেড়ে গেল। এই ডিম দিয়ে আরেকটা কোনো রেসিপি হবে। ফাইন ফাইন।
মাছের পিস দেখো, বড় সাইজের পিস আছে। ফ্রেন্ড, মাছ হয়েছে, দেখুন কতটা মাছ হয়েছে। দেখাও মাছগুলো, দেখাও বন্ধুদের। দেখুন বন্ধুরা, এতটা মাছ হয়েছে। আমরা সব খেতে পারবো তো কাকা? দেখা যাক সব খেতে হবে কিন্তু। একদম মস্ত একটা লোকেশন, এত সুন্দর লোকেশন একটা এসছে। আজ এখানে আমাদের জমিয়ে পিকনিক হবে, পাকা রুই দিয়ে, রুই মাছের কালিয়া আর ভাত আর মাছের ডিম ফ্রাই এইসব হবে। আপনারা সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। আর কাকা কাকা উনুন খানা হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা বলো। তো ফ্রেন্ড, খুব খিদে লেগেছে সবারই। এখানে আমি আছি, কাকা আছে, মিহিরদা আছে, আমার দোস্ত মিহির আছে। আমরা এখন 4 জন আছি এখানে। তো সবারই খুব খিদে পেয়েছে, সকাল থেকে কারো কারো কিচ্ছু খাওয়া হয়নি। তো এখন আমরা মাছ, মাছের ডিম ভেজে খেয়ে ফেলবো, ঠিক আছে? তারপরে আবার রান্না করব, তারপরে ভাত খাবো। বন্ধুরা, এবার আমরা এই মাছের ডিম টিম গুলো ভাজা করে খাবো। খুব খিদে পেয়েছে। কাকা, দাও মাছের ডিম দাও। কাকা কাকা তেল হয়ে গেছে, শিগগির মাছের ডিম দাও। মাছের ডিমটা কেটে কত করে দিয়েছো? কাকা লঙ্কা দিয়ে দাও। আরেকবার হলদি দাও। ঠিক আছে। তো বন্ধুরা, মাছের ডিম ভাজা রেডি। এবার আমরা এখন খাবো। সকাল থেকে কিছু খাইনি, তো এখন আমরা সব খাবো। খেয়ে একটু পেটটাকে শান্তি দিই, তারপরে আবার বাকি রান্নাগুলো হচ্ছে। একটু পেঁয়াজ দিয়ে দিই। হেভি টেস্ট। বাড়ি তো রান্না হয় মাছের ডিম, আর আমাদের এই রান্না হয়েছে, আরো ভালো লাগছে। কাকা হ্যাঁ, বলো কিরকম খাচ্ছ? হেভি টেস্ট। হেভি টেস্ট না? হেভি টেস্ট। বন্ধুরা, আমাদের মতন একদিন ঘরে ট্রাই করবেন এইভাবে, একদম মজা এসে যাবে বন্ধুরা। খুব দারুণ টেস্ট। কেমন? সেই স্বাদ। লঙ্কা খাওয়া? আচ্ছা, খাও খাও, খাও না। খাও না, খাচ্ছে। খাও না। মনে হচ্ছে একদম সব চেটে খেয়ে ফেলি, এত ভালো হয়েছে। মাছের ডিম তো এমনি বাড়ি আমরা খাই, আর আমরা এইভাবে তো ভেজেছি, দেখলেন। এর টেস্টটা আরো অন্যরকম। গুড়গুলো নাও কাকা, একটু বাদ দেওয়া যাবে না? না, বাদ দিলে লস। এবার মাছটা এবার ভাজা হবে। এই রে, এটা তেল ধরে উঠলো তো। বন্ধ করো। কাকা জল দাও।
এই তো সর্বনাশ হয়ে গেছে। এই তো পুরো আমাদের তেলটাই ধরে উঠলো। হ্যাঁ, ইস, এবার কি হবে? এই উঠবে আরে। তেলগুলো গরম হয়ে গেছে বলো। হুম। তো friend, এই হচ্ছে কালিয়ার আলু। তো বন্ধুরা, মাছ আলু সব একসঙ্গে ভাজা হচ্ছে। এবার তো মাছগুলো বেশ ভদ্রভাবে ভাজা হচ্ছে। বন্ধুরা, এই কালিয়ার জন্য এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, এটা কালিয়া দেওয়ার জন্য। লেবুই রস নেই। তো বন্ধুরা, আমাদের এবার কালিয়া মাছের কালিয়ার কাজ শুরু হলো। ঘান ভাঙানো সর্ষের তেল। হ্যাঁ? রস। দাও। আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, সব তো হয়ে গেল মোটামুটি। এবার ঢেকে দেবো। ঢেকে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই তো কাকা? কতক্ষণ লাগবে কাকা আলু সিদ্ধ হতে? মিনিট 10 মতন লাগবে। মিনিট 10। তো 10-15 মিনিট আমরা ঢেকে দিই। তো ফ্রেন্ড ফ্রেন্ড আমাদের কাকার রান্নার স্টাইলটা একটু দেখুন। মশলা সবাই তো কষার সময় দেয়, আর আমাদের কাকা এ মশলা মানে পরে দেবে আর কি। মশলা পুড়িয়ে নিল। মশলা পুড়িয়ে এদিকে দেখুন এ হচ্ছে। দেখুন দেখুন হচ্ছে। আর এই এই যে পোড়া মশলা কাকা এবার এখন দেবে। কাকা এদিকে টেস্ট বেশি হবে? হ্যাঁ, অবশ্যই। আমি এরকম কোনোদিন ফ্রেন্ড দেখিনি যে পোড়া মশলা পুড়িয়ে তাই দেওয়া কালিয়ায়।
কাকা তো প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন কালার যা আসবে না এখনই, তাই দেখুন কালার কিন্তু খুব আসবে। ফ্রেন্ড আমাদের কালিয়া একদম রেডি এবার। কাকা এবার নামিয়ে দাও নাকি? হ্যাঁ, চলে এলাম কলা পাতা কাটতে, খাওয়া দাওয়া হবে, যার কারণে আমাদের আসতে হয়েছে পাতা কাটতে। হয়ে গেছে। আচ্ছা, আমাদের ভাত প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট, ভাতও রেডি। তো বন্ধুরা খেতে বসে গেলাম। মানে গরমে খুব কষ্ট হয়েছে রান্না করতে আজকে, তাও রান্না বান্না করে নিলাম। আর কাকাও খুব কষ্ট করেছে, আমার দোস্ত খুব কষ্ট করেছে। তো এখন রান্না বান্না সব শেষ হলো, খেতে বসলাম। বন্ধুরা এই মাছের পিস দেখুন, রুই মাছের কালিয়াতে মাছের পিস দেখুন, শুধু পিসটা ভালো করে দেখাও। কাকার মাছের পিস দেখাও। তো বন্ধুরা আমরা এবার কাকা খাওয়া শুরু করো। হেভি টেস্ট, হেভি টেস্ট। হেভি টেস্ট। বন্ধুরা কাকা বলছে হেভি টেস্ট। বয়স্ক কাকা, হ্যাঁ কাকা যদি ভালো বলে তাহলেই ভালো। হ্যাঁ, ভালোই তো অবশ্যই হবে। তো তো বন্ধুরা আমি একটা জিনিস দেখেছি, এই পিকনিকে যেমন রান্না বান্না হয়, যেমন টেস্ট হয় রান্না বান্নার, আমরা বাড়িতে করি ওই রকম হয় না। বাড়িতে আবার মানে টেস্টটা আলাদা হয়, এই পিকনিকের মতন টেস্ট বাড়িতে হয় না। যাই হোক বেশি কথা বলা যাবে না, খুব খিদে পেয়েছে, এখন শুধু খেতে হবে। আর মাছ এখনো আছে, খেয়ে পারলেই হলো। মাছটা এবার দেখি দাও। অর্ধেক খেয়ে ফেলেছে বন্ধুরা, অর্ধেক খেয়ে ফেলেছে, এখনো এতটা। এখন মাছ ক পিস খেতে পারবা? এই চা দেছো, এই খেয়ে নেবো, নষ্ট করবো না। এইগুলো এইগুলো তো ছাড়া খেতে পারবে, এগুলো ছাড়া কবে খেতে সেগুলো খাবে। আর 10 পিস? আমি 500-700 মাছ খেয়ে নিচ্ছি। আচ্ছা 500-700। দু পিস তো সব খেয়ে নেবে। তো বন্ধুরা খাওয়া প্রায় শেষ। রাত ছিল এই যে পাকা রুই এনে পিকনিক সবাই মিলে। তা মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে, সবকিছুই ভালোভাবে করেছি, রান্না বান্না খুব ভালো হয়েছে, রান্না বান্না খুব খুব টেস্টি রান্না হয়েছে। আর তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ নববর্ষ জানিয়ে এখানে শেষ করলাম। সবাই কিন্তু খুব ভালো থাকবেন। টাটা।